বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0171126341 এবং 018153546550। আমার ভাইয়েরা, এই চাঁদ রবিউসানির চাঁদ। এই চাঁদ একজন আল্লাহর ওয়ালি দুনিয়ার থেকে আল্লাহ রসুলের প্রেমে যাওয়ার চাঁদ। এই চাঁদ ফাতেহা ইয়াজদুমের চাঁদ। এই চাঁদে হুজুর গৌসে পাক আল্লাহ পাকের সঙ্গে নবীর কাছে কবরে গিয়ে মোলাকাত লাভ করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার বাড়ি হচ্ছে, মাজার হচ্ছে বগদাদে, যে থেকে সুন্নিরা সম্মান সহিত বলি বগদাদ শরীফ। জোরে বলেন কি শরীফ? সেখানে থাকেন কে? হুজুরে গৌসে পাকের মাজার। আমার সুন্নি ভাইয়েরা, কত কষ্ট করে এখানে এসেছেন। দু একটি কথা যদি আমল করতে পারেন, অন্তরে গাঁথতে পারেন, নাজাতের ফয়সালা হয়ে যাবে। শোনার নাম ওয়াজ না, মানার নাম ওয়াজ। মানতে হবে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি গৌসুল আজম ছিলেন। কিয়ামতের আগে শেষ গৌসুল আজম হবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। যেরকম সময় ওনার মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। ওনার চেহারা হবে আমার নবীজির চেহারার মতো। উনি শেষ, পৃথিবীর শেষ গৌসুল আজম। আর আমাদের যিনি গৌসুল আজম বগদাদি, তিনি নিজে অসুস্থ মানুষকে সুস্থ করতেন, আতুর মানুষকে পাও দিতেন, কানা মানুষকে চোখ দিতেন, কানে শুনে না মানুষকে কি দিতেন? যাদের ছেলে মেয়ে হতো না, থাপ্পড় দিয়ে ছেলে দিতেন। দোয়া দরুদ না, ঠাস করে মারতেন, ছেলে হয়ে যেত। আর আমাদের দেশে কোনো গৌসুল আজম যদি থাপ্পড় দেয়, উল্টা সে থাপ্পড় খাবে। এই জন্য বাবারা, যেই নামের মধ্যে আগুন রয়েছে সেই নাম নিয়ে বেয়াদবি করার কোনো প্রয়োজন না। আমরা মুসলমান, এটাই এনাফ, এটাই যথেষ্ট। হুজুর গৌসুল আজম মাহবুব সুবহানী আম্মার পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, ঠিক কিনা? আর কেউ যদি গৌসুল আজম দাবি করে, মনে হয় তিনি আলাম তারা সূরাও ভালো মতো জানে না। বিসমিল্লাহ পড়তে পারবে না, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ নাকি হেরা হয়ে গেছে। কোরআন শরীফ পড়তাম। আর হুজুর গৌসে পাক নট ফুরকানিয়া, নট টিচার, কোনো টিচার বিহীন, পাঠশালা বিহীন, ফুরকানি মাদ্রাসা বিহীন, রাস্তাবিহীন, মায়ের পেটের ভিতরে গর্ভ থাকা অবস্থায় কোরআন 30 পারা, তার 30 পারার 3 ভাগের অর্ধেকের বেশি 18 পারা কোরআন তিনি মুখস্থ করে মায়ের পেট থেকে জমিনে কদম রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কয় পারা? কয় পারা? আরো জোরে বলেন, কয় পারা? আল্লাহর কসম দিয়ে বলেন, আপনারা কেউ 18 অক্ষর নিয়ে আসছেন? 18 অক্ষর নিয়ে আসছেন। গৌসুল আজম মাহবুব সুবহানী কুতুব রব্বানী আব্দুল কাদের জিলানী, আজকে গাউসিয়া কমিটি আপনার নামের কারণে, গাউসিয়া কমিটি চট্টগ্রামে, বাংলাদেশে অনেক গাউসিয়া কমিটি হয়েছে। গৌসে পাক মায়ের পেট থেকে কোরআন শরীফের বেশিরভাগ 18 পারা কোরআন মুখস্থ করে আপনি দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছেন, জাহির হয়েছেন। কারণ কি? গৌসে পাক জবাব দেবে, দুনিয়ার মানুষ, আমার আম্মা জান তিনি একজন নামাজি ব্যক্তি ছিলেন।
আমার আম্মাজান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মাজান সাইয়েদা ছিলেন, তাহেরা ছিলেন, আওলাদ রসুল ছিলেন, পর্দানিসীন ছিলেন। আমার মা কোরআন শরীফ অসংখ্যবার তেলাওয়াত করেছেন। আমার মায়ের অসংখ্য ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে আমি আব্দুল কাদের জিলানীকে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় সন্তান অনেক ভালো হয়, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়। বৃক্ষ তোর পরিচয় কি? ফলে পরিচয়। পিতা তোর পরিচয় সুসন্তান মেয়ে, সুসন্তান ছেলে। হুজুর গাউসে পাকের আম্মা তিনি নারী ছিলেন ঠিক, কিন্তু অন্য নারীর মতো নয়। তিনি এমন নারী ছিলেন তার চোখে জীবনে ওনার লাইফে কোনো দিন বেগানা পুরুষের চেহারা দেখে নেই, ওনার কণ্ঠের আওয়াজ কোনো বেগানা পুরুষ শোনে নেই, ওনার রূপ সৌন্দর্য চেহারা কোনোদিন বেগানা পুরুষ দেখে নেই। উনি কোরআন শরীফ হামেশা পড়তেন, সংসার করতেন, স্বামীর খেদমত করতেন, কোরআন শরীফ পড়তেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন। ওনার এই সুন্দরময় গর্বের ভিতরে আল্লাহ পাক গৌসুল আজমের মতো সন্তানকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী ছিলেন নায়েবে রসুল। এখন তো পৃথিবীতে যথেষ্ট আছে নায়েবে শয়তান, যারা বোমাবাজি করে হুজুর সাজে, 100 গ্রাম দাড়ি, হ্যাঁ, যখন ধরা পড়ে এদেরকে দেখলে মনে হয় যেন বিশ্ব মসজিদের ইমাম সাহেব। আপনারা বলেন ইসলামের কোন জায়গায় বোমাবাজি আছে? মানুষকে মারা আছে? জজ ম্যাজিস্ট্রেট বিচারককে হত্যা করে এগুলো আছে? র্যাব পুলিশ মুসল্লি মাজারের মানুষ কৃষক শ্রমিক হত্যা করে এগুলো আছে? শাহজালালের দরবারের মানুষকে হত্যা করা হোক, এটা কি ইসলামে আছে? আমার ভাইয়েরা, এই জন্য নায়েবে রসুল হতে হবে, নায়েবে শয়তান নয়। ইসলামের সৈনিক হতে হবে, এজিদের সৈনিক নয়। আশিকে রসুল হতে হবে, আশিকে শয়তান নয়। পাক্কা নামাজি হতে হবে, বেনামাজি নয়। রোজদারি হতে হবে, বেরোজদারি নয়। আমার ভাইয়েরা, এই জন্য আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে হুজুরে গৌসে পাকের জীবন থেকে, হুজুরে গৌসে পাকের জীবনী থেকে। তিনি এমন কি মানুষ ছিলেন যার ইতিহাস কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। ও গৌসে পাক, মানুষ তোমার নামে কমিটি করে, ফাতিহা করে, সিন্নি করে, তাবারুক করে, অসংখ্য মানুষের কাছে বিলীন করে, তুমি কি মানুষকে টাকা পয়সা দিয়ে গিয়েছ? মানুষ তোমার পাগল কেন? গৌসে পাক জবাব দিবে, মানুষ আমার পাগল এই জন্য আমি নিজে নবীর পাগল ছিলাম। যেরকম সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া গৌসে পাক। আমরা নবীর আশিক হতে চাই কি চাই না? সুন্নি ভাইয়েরা, কয়দিন বাঁচবেন আর? চাকরি করেন, ব্যবসা করেন, 1 কোটি টাকা অ্যাকাউন্টে জমা রেখেছেন, সেই টাকার কাছে না যাওয়ার আগে নিজের সেই শোরুমে, নিজের সেই গোপন আপনার খনির মধ্যে হাত দেওয়ার আগে, চেক কাটার আগে আপনার মৃত্যু হতে পারে। আপনি ইলিশ মাছ নিয়ে ওয়াইফকে বলেছেন তুমি ভাজা করো আমি খাবো, গোসল করার পরে ভাত খাওয়ার আগে মৃত্যু হতে পারে। ঈদগাহের ময়দানে যাচ্ছেন কোরবানি করতে, নামাজ পড়তে এসে পশু জবা করে গোস্ত খাবেন, কত আশা, গোস্ত পাক হয়েছে, ওয়াইফ তার কোঠারা করে গোস্ত এনে দিচ্ছেন, বিসমিল্লাহ করে খাচ্ছেন, খাওয়ার পড়বে মৃত্যু হতে পারে। বিবাহ করতে যাচ্ছেন 20টা মাইক্রো নিয়ে বদ্দার হাট থেকে, মাইক্রো নিয়ে যায়, রং মারে, গান গায়, কি নাচে বাপরে বাপ। ফেরেশতারা বলে আশ্চর্য মার্কা বিয়া। বিয়ে আমরা করিনি, কই নাচ গান তো করিনি। বিয়ে করতে গেলে যদি নাচ করতে হয় আমি 200 জন নিয়ে গান নাচ গান করাইতাম। আমার ভাইয়েরা,
যেগুলো ইসলামে না এগুলো করবেন না। বিবাহ করবেন ফরজ। তুমি যদি নাচতে নাচতে যদি বিয়ে করো, ছেলেও দুনিয়াতে আসবে নাচতে নাচতে। ছেলে বাবাই বলবে বাবা বলো বিসমিল্লাহ, ছেলে বলবে নাউজুবিল্লাহ। কিরি বাবা আইসা নাউজুবিল্লাহ কেন? ওই বিয়ে করতে তো নাচছ, আমি দেখছি রুহ জগৎ থেকে, আমি এখন আজীবন নাচছ। আমার ভাইরা, ইসলামে যেগুলা নাই এগুলা করবেন না। তাহলে কয় পারা পড়ে আসলেন? আমাদের দেশে বাচ্চাদেরকে সকালবেলায় কোরআন শরীফ পড়ছে কিনা সেটা তার পিতামাতা খবর নিচ্ছে কম। যদ্দূর যতটুকু নেওয়ার বিষয় কথা ছিল ততটুকু নিচ্ছেন না। ইংরেজি শিখতে যাচ্ছ, কোচিং করতে যাচ্ছ, প্রাইভেট পড়তে যাচ্ছ, টিচার মাস্টার প্রভাষকের কাছে যাচ্ছ, ইংলিশ তুমি শিখছ, কিন্তু তোমার এই কবরের ভিতরে ABCD কিছুই আসবে না। কবরের ভিতরে আসবে রাব্বুকা, তোমার রবকে জবাব দিতে হবে রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিনটা কি, জবাব দিতে হবে দীনিয়াল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু, ইনি কে? তোমার কবরের ভিতরে যদি সুন্নি হও, আশিক হও, রসুল প্রেমিক হও, দেশ প্রেমিক হও, তুমি কবরে বলবে এ ফেরেশতা সরে যাও, আমি দেখতে পাচ্ছি 2 নয়নে আমার কবরের ভিতরে মদিনার নবী জিন্দা দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সেই নবী চাই কি চাই না? এজন্য কবরের ভিতরে আপনাকে সে সামানা নিয়ে যেতে হবে। আপনাকে যদি বলে মার রাব্বুকা, আমি বদ্দারহাটের ব্যবসায়ী, ও আমার দিন ওকে এত ব্যবসায় বিজি ছিলাম, দিন ইসলাম মুখস্থ করার সময় পাই নেই। ফেরেশতারা বলবে এটা তো প্রাইভেট শয়তানে না দেখা যাইতেছে। ও ব্যবসা করছেন, নিউ মার্কেট আপ ডাউন করছেন, ঢাকার সাথে যোগাযোগ রাখছেন, কিন্তু কবরের সাথে কোনো যোগাযোগ রাখেননি। এই জন্য যে যেখানে যান নিজের প্রতি দুর্বল থাকবেন। আমি তো মানুষ, আমার জীবনটা তো আমার না, এই জীবনটা তো তার, যিনি দিয়েছেন তিনি নিয়ে যাবেন, কিন্তু কখন নিচ্ছেন তো জানি না। এজন্য এখনো নিতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে মরার জন্য। হুজুরে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন সব সময় আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য যারা এই খেয়ালে থাকবেন তারা বিনা ওযুয়ে থাকতে পারে না। আপনার মৃত্যুটা যদি ওযু থাকা অবস্থায় মরা হয়, একটা রিপোর্ট অতিরিক্ত হবে যে মানুষটা মৃত্যুর সময় কমপক্ষে পবিত্র ছিল। আর এখন এমন পবিত্র হয় বাপরে বাপ, পেশাব করে পাইনি না। এখন তো অনেক ইংলিশ টয়লেট আছে, ইংলিশ টয়লেটে আপনি ডেলিভারি করার আগে ওইখান থেকে ডেলিভারি হয়, ঠিক কিনা? উপর থেকে পড়ে, যেমন উপর থেকে নিচের থেকেও। আমি লন্ডন আমেরিকা যাই, বড় মুসিবত, না যাই পারি না। মসজিদ যেখানে আছে সেই সমস্ত মসজিদগুলোতে বাংলাদেশিরা বাংলাদেশের নিয়মে, আরবের নিয়মে টয়লেট করেছে। ইংলিশ টয়লেট, আপনি কোটিপতি, আপনি জুমার নামাজ পড়তে যাবেন আগামী দিন, আপনি ইংলিশ টয়লেট থেকে বাইর হয়েছেন, আপনার আগে যিনি গিয়েছেন তিনি হয়তো তার প্রস্রাব উপরে লেগেছে। আপনি যেই নিয়মে বসার কথা ছিল সেই নিয়মে যদি না বসেন, আপনাকে ধরেও তো নাপাক হয়ে গেলেন। আর ওযু বানাইলে কি হবে? আপনি নাপাক পোশাক নিয়ে যদি কিয়ামত পর্যন্ত জুমা পড়েন, একটা জুমাও কবুল হবে না। আর তহুর শত্রুর ঈমান, যদি দেহ যদি পরিষ্কার না হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চাই কি চাই না? নামাজ হচ্ছে কিন্তু কবুল
হচ্ছে না, কারণ কিছু না কিছু আমাদের গলত আমল করবে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, ছোট্ট বয়স, ওনার আম্মাজান উম্মুল খাইর ফাতেমা, কত সুন্দর আমলের অধিকারী নারী। আমি ওনার জিয়ারত করেছি ইরাকে, হুজুর গৌসে পাকের আম্মাজান এবং আব্বাজান, ওনাদের জিয়ারত, খুব সুন্দর কবর। আপনার নাম শুনেছেন হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাগর দিয়ে, নদী দিয়ে, কর্ণফুলীর নদী বলেন, বড় বড় সাগর বলেন, যে সমস্ত সাগরের উপর দিয়ে রোডের মতো তিনি হাঁটতেন। তিনি কে? হযরতে জুনাইদ বাগদাদি বলেন রাদিয়াল্লাহু তাআলা। ওই জুনাইদ বাগদাদির মাজারের পাশে কিছু দৌড়ে হুজুর গৌসে পাকের আম্মাজানের কবর। আমার ভাইয়েরা, জুনাইদ বাগদাদি বড় ওলি ছিলেন। আমরা এই নদী পার হই, শাহে আমানত ব্রিজ অতিক্রম করতে হয়। একটি সুন্দর ব্রিজ হচ্ছে শাহে আমানত ব্রিজ দিয়ে আমি বহুবার টেকনাফ, কুতুবদিয়া, মশখালী, সাতকানিয়া, তারপরে দোহাজারি, চন্দনাইশ ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় গিয়েছি। ব্রিজ দিয়ে যেতে হয়। আর জুনাইদ বাগদাদি তিনি যাওয়ার ইচ্ছা করলে নদী দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ। তো বোঝা গেল ওনার কথা নদীর পানি শোনে। আর আমি যদি বলি কর্ণফুলী নদীতে গিয়ে, সাক্তার এখান দিয়ে গিয়ে, আমি আবু সুফিয়ান আল কাদেরী, আন্তর্জাতিক বক্তা, ও কর্ণফুলী নদী আমার একটু পার করে দে। বলবে এতদিন স্বাভাবিক মানুষ খাইছি, আজকে আন্তর্জাতিক খাইম। নদী আন্তর্জাতিক মানে না, গ্রামজাতিক করি সারিব। কিন্তু নদীয়ে ওলি আল্লাহ মানে, যদি ওয়াহাবিরা মানে না, মওদুদি মানে না, বেঈমানরা মানে না, কিন্তু নদীর পানিয়ে মানে। বেশি দূর নয়, জুনাইদ বাগদাদি তো অনেক দূরে। গৌসে পাকের কথাটা রাখলাম। সিলেট তো আমাদের অনেক কাছে, শিলহাট, বাবা শাহে জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সুরমা নদী বর্তমান, এই নদীর পানি শাহজালালের কথা শুনে নামাজের মুসল্লা কিস্তি হয়ে তার সফর সঙ্গী সহ তিনি নদী পার হয়েছেন। আরেকটু জোরে বলুন না। নদীয়ে পানিয়ে ওলি আল্লাহ চিনি কিনা? কিন্তু কিছু প্রাইভেট মুসলমান ওলি আল্লাহ মাজারে যায় না। মাজারে যাওয়া বলে শিরিক। যারা ওই শাহ আমানতের কাছে বিশুদ্ধবারে যান, ওহাবিরা বলে এগুলো শিরিক, মওদুদিরা বলে শিরিক। তো তুমি জজ কোর্ট যাও কেন? হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, কোর্ট বিল্ডিং, আসামি হয়ে বিবাদী হয়ে যাই জজ সাহেবের আদালতে, আমার মামলা। এর জন্য মামলাকে তোলার জন্য, বলার জন্য একজন উকিলের প্রয়োজন। দুনিয়াবি হাকিমের সামনে কথা বলতে হলে একজন আইনজীবী, অ্যাডভোকেটের প্রয়োজন। তো ওহাবি ভাইয়েরা, এখানে আইনজীবী যদি তোমার প্রয়োজন হয় হাকিমের সামনে, তুমি দোষী না নির্দোষী প্রমাণ করার জন্য, তো আল্লাহ হচ্ছে বড় হাকিম, সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে শাহে আমানত। সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে আহমদুল্লাহ মাইজভান্ডারী। সেই দরবারের অ্যাডভোকেট হচ্ছে গোলামুর রহমান মাইজভান্ডারী, শেরে বাঙ্গাল আল কাদেরী। সেই দরবার হচ্ছে গরিবুল্লাহ শাহ নজির শাহ। তাদের দরবার গিয়ে যদি তওবা করো, ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। আমরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? হযরতে, আপনাদের অসুবিধা হচ্ছে না? ওয়াজ চলবে? আরো করতাম, শেষ হয়নি এখনো। উনি বলতেছে সারা রাত। আমার ভাই মনে করছে এটা 500 হট।
না আমরা বেশিক্ষণ ওয়াজ করবো না, একবারে কিছুক্ষণও না। এমন ওয়াজ আমাদের আজকের প্রয়োজন যেগুলো আমাদের কাজে আসে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মা বাপ কার কার আছে হাত তোলেন। কার কার মা বাবা আছে? আলহামদুলিল্লাহ বলুন, হাত নামান। কার কার মাও নাই বাবাও নাই হাত তোলেন। মাও নাই বাবাও নাই হাত নামান। এই যাদের মা বাবা নেই কবর জিয়ারত করবেন, যাদের আছে খেদমত করবেন। যদি হক্কানি পীর ধরেন পীরের কাছে যাবেন, কিন্তু পীরের মর্যাদা মা বাপ থেকে বেশি নয়। অনেকে পীর ধরেন মা বাপকে বেইজ্জতি করেন, মা বাবার হক আদায় করে না। পীর পীর করে পাগল হলে ফেরেশতারা হাসরের ময়দানে ফিট ফাড়াই ফেলবে। আমরা পীরও চাই, মা বাবাও। মা বাবার হক পীর পাবে না, পীরের হক মা বাবা পাবে না। পীরের হক ঠিক থাকবে। আজকে আমাকে নোয়াখালীর থেকে এক সালাক মানুষ, নোয়াখালী তো মানি তো ফ্রেন্স চন্দ্রবিন্দুর মতো, হুজুর আমার মা আছে, আমি কি ফিট ধরবো? আজ 100 বার তুই ফিট ধরবি, 1 কোটি বার ধরবি, তবে ফিরের কাজ মার কাছে নয়, মায়ের কাজ ফিরের কাছে নয়। কেউ যদি তোকে বলে থাকে মা বাবা সে ফিট ধরার দরকার নেই, সর্বনাশ, ওই মানুষ তোর শত্রু। মা বাবাও মানতে হবে, পীরও মানতে হবে। গৌসে বাগের আম্মা এবং বাবা উভয়জন ফয়সালা করলেন যে আমাদের ছেলে বড় আলেম হবে, আমাদের ছেলে বড় ফকিহ হবে, আমাদের ছেলে বড় লেখক হবে, বড় গবেষক হবে, এবং আমাদের ছেলে উপযুক্ত হবে। আমরা মৃত্যু যখন হব, আমার ছেলে আমার নামাজে জানাজার ইমামতি করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই আশা আমাদের যারা পিতা হয়েছে, আমাদের ওই আশা আছে কিনা? আরো জন্ম আছে কিনা? আছে। গৌসে পাকের আম্মা যান গৌসে পাককে ডাক দিলেন, বাবা তুমি দ্বীনের ইলম হাসিল করার জন্য চলে যাও। আমাদের দেশে এখন পরীক্ষা হচ্ছে, অনেক সাবজেক্ট পরীক্ষা হয়ে গেছে, অনেক হবে, 16 তারিখ থেকে আরম্ভ হয়েছে। কিন্তু ছাত্ররা কলেজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, মাদ্রাসা যাচ্ছেন। এই ছেলেটা যাইতে আসতে প্রস্রাব করে পানি নিচ্ছে কিনা বাবা মাই জিজ্ঞাসা করে না। তুমি এই সঠিক আসা যাওয়াটা রাইট লেফট ডানে বামে কোনো অবৈধ কিছু দেখেছ? এগুলা জিজ্ঞাসা করা উচিত। তুমি ভালো মতো সবক আদায় করেছো? আজকের এত ঘন্টার মধ্যে তুমি কি মায়ের খেয়েছো? কোন বিষয়, কোন ক্লাসে, কোন টিচার তোমাকে মেরেছে বলো? নিশ্চয় তোমার ওই সাবজেক্টের মধ্যে তোমার দুর্বল রয়েছে, তোমার খেয়ালের কারণে। এগুলো জিজ্ঞাসা করা উচিত। তুমি কি ফজর নামাজ পড়েছো, জোহর পড়েছো? এগুলা উপযুক্ত মা বাবার জিজ্ঞাসা করা প্রয়োজন, পীরের জিজ্ঞাসা করা প্রয়োজন। মা উম্মুল খাইর ফাতেমা, সন্তান আব্দুল কাদের জিলানী, বেবি ছোট্ট বাচ্চা, 5.5 হতে 6 বছরের সন্তান, উনি শিক্ষা অর্জন করতে যাচ্ছেন। মা জননী সন্তানকে বললেন, বাবা তুমি তো রাজপুত্র, ধনী মানুষের সন্তান, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমি মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, এগুলা যেন পূর্ণ হয়। কারণ তোমাকে যখন আমি পেটে নিয়েছিলাম, নবীজির কন্যা ফাতেমা জহরা আমাকে আমার ঘরে এসে তোমার জন্মের খবর আমাকে বলে দিয়ে গিয়েছে। নবীর মেয়ে ফাতেমা জহরা নিজে এসে তুমি আব্দুল কাদেরের জন্মের কথা আমাকে বলে গিয়েছে। সুবহানাল্লাহ। যার জন্মের সুসংবাদ নবীর কন্যা দিয়ে যেতে পারে, সেই সন্তান কি স্বাভাবিক সন্তান না অতুলনীয় সন্তান? শ্রেষ্ঠ সন্তান। তুমি শিক্ষা অর্জন করবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষা ইলমে জাহির, ইলমে বাতিন। আমাদের দেশে কিছু এলেম হলে মনে করে নিজে বিশ্বরূপ হয়ে গেছে। কেউ সালাম দিতে চায় না, মোসবা করতে চায় না, যদি মোসবা করে হাত একটু দেয়, তাও একটু আঙ্গুল দেয়, মস্কারি করে। আমি একদিন দেখেছি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন সাহেব জিয়া বন্দর আসার পরে ওনার মন্ত্রী পরিষদে এমনভাবে হ্যান্ডশিপ করতেছে, বাপরে বাপ, লাগে যেন বিশ্বযুদ্ধ লাগিয়েছে।
দুইজনের 2 হাত, 4 হাত দিলে সুন্নত হতো। সুবহানাল্লাহ। এক হাতে এমন মারা মারতেছে, ইরাক আর ইরান যুদ্ধ লাগে গেছে। সরকার প্রধান হয়েছেন, সুন্নতের দরকার। আপনি যদি কবরে যান, মান রাব্বুকা, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এগুলা হবে না। তুমি মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান। মুখে থাকতে হবে দাড়ি, কথায় থাকতে হবে সুন্নাত, হাতে থাকতে হবে সুন্নাত, চলায় থাকতে হবে সুন্নাত, বসায় থাকতে হবে সুন্নাত, কথায় থাকতে হবে সুন্নাত, লেনদেনে থাকতে হবে সুন্নাত, বিচার থাকতে হবে সুন্নাত। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসে, সে আমার সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? যুবক বাবারা ডাইন হাত তুলে বলে, চাই কি চাই না? বলে আল্লাহু আকবার। বাবা, তুমি শিক্ষা অর্জন করতে যাচ্ছ, তোমার কাছে আমি কিছু স্বর্ণ দিলাম। স্বর্ণ, আমাদের দেশের স্বর্ণের গরমে মানুষ টিকে না। কোনো মতো যদি আধা ভরি স্বর্ণ পায়, বুতাম খুলে দেয়। কিরি বাবা, বুতাম কই? আছে, কিন্তু গরম। বঙ্গোপসাগরের বাতাস আসতে হবে, কারণ আমার গলায় একটা ফান আছে, স্বর্ণের পান, লেখা আছে আই লাভ ইউ। জোরে বলুন না। এই শয়তানি করার জন্য উনি ডেলিভারি হয়েছ। যদি মান নাম লেখতা, তাও তো একটা মনে বুঝতো। আমার ভাই, হুজুরে গৌসে বাগ শিক্ষা অর্জন করতে যাচ্ছেন। শিক্ষা অর্জন করতে, সুশিক্ষা, নবীর শিক্ষা, করোনা বিজ্ঞা। মেহনত করো, সবে কষ্ট করো, মেহনত করো। খুদার কসম, যারা পানের টং দিয়ে পানের দোকানদারি করো, যারা মুদির দোকানদারি করো, যারা মাটি কাটো, রিক্সা চালাও, সিএনজি চালাও, কষ্ট করো, এর ফাঁকে যদি নামাজ পড়তে পারো, নবীর দুরূদ যদি পড়তে পারো, খোদার কসম ইমাম হুসাইনের সাথে তোমার জান্নাত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবীর সুন্নত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কষ্টর ফাঁকে ফাঁকে ইবাদত, নামাজ পড়তে হবে। মা শিক্ষা দিচ্ছেন, তুমি স্বর্ণগুলি তোমার কাছে আমি দিয়ে দিচ্ছি। সুশিক্ষা অর্জন করার পরে তুমি বাড়িতে ফিরবে আলেমে দ্বীন হয়ে, কামেলে মোকাম্মেল হয়ে তুমি আসবে। তবে বাবা, যাওয়ার পথে ডাইনে বামে কোথাও তুমি তাকাইও না। কেউ সাথে যদি কোনো সময় কথাও বলতে হয়, মিথ্যা বলো না, লোভ করিও না, অন্যায় পথে পা বাড়িও না। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক যাচ্ছেন। আমাদের দেশে এখন কিছু প্রাইভেট সোর আছে, যাহা রাত্রের 12টার পর থেকে রাতের 3:30 পর্যন্ত রাস্তাগুলোর মধ্যে তাদের দায়িত্ব বেড়ে যায়। প্যাসেঞ্জার সেজে পুলিশ ভাইয়েরা হয়রান, র্যাব ভাইয়েরা হয়রান। প্যাসেঞ্জার সেজে আরক প্যাসেঞ্জারের পকেট থেকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। ইদানিং শুনতে চাচ্ছি একটা নাকি মলম ফাটি আছে। শুধু নেয় না, কিছু খেদমত করে দেয়, চোখে টোকে কিছু টুকাই দেয়। আমার ভাইয়েরা, তুমি যে নিচ্ছ, অতএব মানুষকে কষ্ট দিচ্ছ, প্রত্যেকের কাঁধে 2জন ফেরেশতা আছে কিনা? আরো জোরমান আছে কিনা? এগুলা রেকর্ড হয় কি হয় না? তো হাসরের ময়দানে এতগুলা মানুষের সামনে যদি তুমি মলম দিচ্ছ, ওটা দেখা যায়, কি জবাব দিবে? এগুলা উচিত নয়, ভালো নয়। কষ্ট করো, কষ্টের মধ্যে অনেক বরকত। আর অবৈধ করে যাদেরকে নিয়ে খাওয়াচ্ছ, তারা কি তোমার কবরে যাবে না? এই ধরনের কিছু অবৈধ উপার্জনওয়ালা রাস্তায় বসে আছেন, পীরান পীর দস্তগীর, দ্বীন ইলম
হাসিল করার জন্য, কোরআনের ইলম, কিতাবের ইলম হাসিল করার জন্য তিনি রওনা হলেন। পথের মধ্যে পথিক ডাকাতের দল তাকে ডাক দিলেন, এ দাঁড়াও, চেহারা তো সুন্দর, পোশাক এত চমৎকার, গঠন এত সুন্দর, যাচ্ছেন কোথায়? একা একই। তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, জনাবগণ শুনুন, আমি একাই কি যাচ্ছি না, আমার সাথে আরো দুইজন আছে। যেরকম কয়জন? ডাকাতের দল বললেন, দুইজন কই? আমরা দেখছি একজন। তুমি দেখো না আমরা 12 জন। তুমি মিথ্যা কথা বলছো, ইচ্ছা করলে তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করতে পারি। গোসবাক বললেন, কেন থাপ্পড় মারবেন আমাকে? আমি তো অন্যায় কোনো কাজ করিনি, আমি সত্যিই বলেছি। আমরা 3 জন, আমার সাথে আল্লাহ রসুল আছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে আছে? আর জোরে কে আছে? আল্লাহ রসুল এখনো আছে কিনা? আগামী দিনও থাকবে কিনা? তারপরও আল্লাহ রসুলকে সাক্ষী রেখে নামাজ রোজা চাই কি চাই না? আমার বক্তব্য আজকে ক্লাসের মতো দিচ্ছি, আপনারা গ্রহণ করতে বুঝতে যেন কষ্ট না হয়। আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকাতের দল প্রশ্ন করা হলো, তোমার কাছে কিছু আছে? অনেক আছে, অনেক টান দিয়েছেন, অনেক আছে। কি আছে? যথেষ্ট পরিমাণ অসংখ্য দামের স্বর্ণ আছে। সুবহানাল্লাহ। একটা বলে খতম করে দে, পাইছি। আরেকটা বলে না, খতমের দরকার নাই, সাইজে ছোড়ো, একটা মাইরা দে। একজন মারতেছেন থাপ্পড়, এমন থাপ্পড় দিচ্ছেন, থাপ্পড় তোলা মাত্র হাত পাত্র হয়ে গেছে। এখন হাতে এভাবে আছে, নিচেও যায় না, উপরেও যায় না, আনত। আরেকজন বলছেন, মানুষ না কেন? যথেষ্ট চেষ্টা, পাথর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? অন্যরা বলছেন, কি হয়েছে তোমার? আমি জানি আমার কি হয়েছে, মনে হয় আর জীবনে এটা ভালো হবে না, কারণ যাকে মারতেছিলাম মনে হয় তিনি আল্লাহর ওলি। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। যদিও সাইজে ছোট দেখা যায়, কথা মুরব্বির মতো। আমাদের দেশে দাইন্না মরিচ আছে না, লম্বা মরিচ ব্যাককল, আর ছোট মরিচও জানাস, একটু খাইছাইয়েন, টেবিল ফাঙ্কার মধ্যে হা করি থাকবেন। পয়লা বৈশাখ বেলে ফানি ভাত খাইতে হয় মরিচ দি। আমার নসিবে হয়নি এবার, জীবনে প্রথম শুনছি, সবক লইছি, পানি ভাত খাইতে হবে। নাউজুবিল্লাহ। বৈশাখ ঠিকই আছে, জানুয়ারি ঠিক আছে, মহরম, কিন্তু মুসলমান জাতির জন্য বছরের প্রথম মহরম। বৈশাখ এটা আমাদের বাঙালিদের জন্য একটা বছরের শুরু। আল্লাহর কাছে দোয়া করবেন, শুরুর থেকে যেন বাংলা শেষ পর্যন্ত নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, স্বাধীন দেশকে যেন ভালোবাসতে পারি, স্বাধীন দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত যেন করতে পারি। কিন্তু ফানি ভাত খেয়ে স্বাধীন বাংলাদেশের শুরু করবেন, এটা হয় না। লাইন কিসের লাইন? কই ফানি ভাতের লাইন। আমার ভাইয়েরা, একজন এইভাবে আছেন, তিনি বলতেছেন, তোমরা অনেকে বলো আমার দিকে একটু সুদৃষ্টি দিতে, আমি যেন হাতটা স্বাভাবিকভাবে ফিরিয়ে পাই। 5 জন বললেন, ছেলেটাকে না মারলে আমাদের কোনো উপায় নেই। তারা যখন মারতে আসতেছেন, হুজুর গৌসে পাক শিশু বাচ্চা বললেন, তোমরা মরে যাও। সুবহানাল্লাহ। মরে গেছে, শেষ। বাকি 6 জন বলে, আপনি এদেরকে মেরে ফেলছেন? হ্যাঁ। কই আমরা? তোমরাও মরবা। কখন? কইরা জিন্দা হবে, তোমরা মরবা, কারণ তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার একটা সময় এসেছে। হ্যাঁ আব্দুল কাদের জিলানী, মানুষ
আপনাকে থাপ্পড় দিতে চায়, থাপ্পড় দিতে পারে না, হাত পাত্র হয়ে যায়, মানুষ মারতে চাইলে মরে যায়। এই কুদরতি রহমতি বরকতি অসংখ্য কেরামত আপনি কোথায় পেয়েছেন? গৌসে পাক জবাব দিবে, দুনিয়ার মানুষ, আমার মা উম্মুল খায়র ফাতেমা নবীর বংশধর ছিলেন, কোনোদিন তিনি মিথ্যা বলেন নেই, বেপরদা থাকেন নেই, কোরআন শরীফ ছাড়েন নেই, নামাজ কাজা করেন নেই, হামেশা দুরূদ শরীফ পড়তেন। শুধু তাই নয়, আমার আব্বাজান একজন আল্লাহওয়ালা মানুষ, আবু সালেম মুসা জাঙ্গি, তিনি নবীর বংশধর, তিনিও ভালো মতো ইবাদত করতেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আমি রুহু জগৎ থেকে নবীকে আরশ আজিমে পৌঁছাই দিয়েছিলাম। আমার নবীর নূরানি কদম মোবারক থেকে ফায়েজ লাভ করে আমি অসংখ্য কেরামত দেখা এবার ক্ষমতা পেলাম। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। এত বড় উনি, এত বড় উনি, এত বড় আল্লাহর ওলি। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বুদ্ধিজীবী শিল্পপতি ধনী ভাইয়েরা, গরিব ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, আমার মাস্টার টিচার প্রভাষক হুজুর ইমাম ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকের মাহফিল এমন একটি মাহফিল, জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করে, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে, জানি না কার জন্য বাঁশগাছের বাঁশ পেকে লাল হয়ে গিয়েছে। যদি তাই হয়, আজকের দিনটাও যদি আল্লাহর দরবার আমরা তাওবাতুন নসুহা করি, আল্লাহ রে জীবনে বহু গুনাহ করেছি, এই গুনাহ আর করবো না, এই অন্যায় করবো না, এই পাপ করবো না, মদের বোতল হাতে নেবো না, জানা করবো না, মিথ্যা বলবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ দেশের সম্পদ নষ্ট করবো না, আল্লাহ দেশকে ভালোবাসবো, আইনকে ভালোবাসবো, নিজেও নামাজ পড়বো, পরক নামাজের কথা বলবো, নিজেও মিলাদুন নবী করবো, পরক মিলাদুন নবীর জন্য উৎসাহী দিব। এইভাবে যদি কোনো মতে যদি সঠিক পথে যদি একটু আসতে পারেন, প্রতিষ্ঠিত হতে পারেন, আপনার মৃত্যুর সময় যখন এসে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবী আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমরা নবীর চেহারা মোবারক সাক্ষাৎ চাই কি চাই না? সাক্ষাতের জন্য আমাদেরকে করতে হবে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদেরকে অনেক ইবাদত করতে হবে। ওই ডাকাতের দল বুঝতে পারলেন এই মানুষটি নিশ্চয়ই আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। গোসে পাক চলে যাচ্ছেন, ডাকাতের দল কাঁদতেছেন, জনাব আপনি চলে যাচ্ছেন, আমাদের জীবন কি এভাবে থাকবে? আল্লাহ নবী বললেন, তোমাদের নিয়ত কি? আমাদের নিয়ত, একটি ছোট্ট ছেলে যদি এতগুলা মানুষকে যদি মুহূর্তের মধ্যে শিক্ষা দিতে পারে, নিশ্চয়ই মানুষটির ভিতরে আল্লাহ রসুল রয়েছে। আমরা তো গাদার মতো, আমরা তো অশিক্ষিত, আমাদের জীবন মানুষকে হত্যা করেছি, চুরি করেছি, ডাকাত করেছি, হাইজ্যাক করেছি। ওগো আল্লাহর ওলি, আমাদেরকে ক্ষমা করুন, আপনার মনে যা চায় আমাদেরকে আপনি তা করে যান। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারা তোমাদেরকে আমি এই সময় কিছু দেওয়ার মতো নাই। যদি তোমাদের গোসল ফরজ হয় গোসল করে আসো, যদি অজু করতে হজু করে আসো, আর কিছু পারবো না, যাবার পথে আর কে দিব? আমি তোমাদের 12 জনকে 12টা দেশের জন্য ওলি বানাই দিলাম। আল্লাহু আকবার বলে। ও আব্দুল কাদের জিলানী, আপনি চোর ডাকাতকে মুহূর্তের মধ্যে ওলি বানাইতে পারেন, কারণ কি? আমি মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম হয়েছি। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরুদ সাইরো না, নবীজির দুরুদ না সাড়িলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد আসমানেতে ফেরেশতারা কাতারে তারে খাড়া দিনে রজনী পড়ে তারা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা এ আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহ জোরে আমার ভাইয়েরা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যার নামে গাউসিয়া কমিটি, যাকে স্মরণ করে গাউসিয়া কমিটি সারা বিশ্বের মধ্যে হয়েছে। আমি সাউথ আফ্রিকায় দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে, পাকিস্তান দেখেছি গাউসিয়া কমিটি রয়েছে, আরব আমিরাতে গাউসিয়া কমিটি রয়েছে, মালয়েশিয়ার মধ্যে রয়েছে, দুবাইয়ের মধ্যে রয়েছে, বাহরাইনে রয়েছে, জর্দানে রয়েছে, সিরিয়ার মধ্যে রয়েছে, ইরাকে রয়েছে, সিরিয়ায় রয়েছে, অসংখ্য রাষ্ট্রে গাউসিয়া কমিটি রয়েছে, গাউসে পাকের ভক্ত রয়েছে। ওগো আব্দুল কাদের জিলানী সারা বিশ্বের মানুষ এখনো তোমার জন্য পাগল। কারণ কি? আমি নামাজে সুন্নতে উঠায় বসায় হামেশা আমার নবীর সুন্নতের পাগল ছিলাম। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে গৌসে পাকের তরিকা মোতাবেক আমাদেরকে জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। একটি ঘটনা আমার মনে পড়ে গেল। আমি ঘটনা বলে বলে ধীরে ধীরে আস্তে আস্তে ইতির মধ্যে যাব, কারণ ওয়াজ বেশি সারা রাত হওয়াটা এটা কখনো করবেন না। কারণ আপনি জিকির আজকার নামাজের মধ্যে যদি থাকেন, ওই রাত্রের শেষ ভাগে ঘুমান্ত অবস্থায় যদি ঘুম যান, হয়তো নবীর দিদার হতে পারে, গৌসে পাকের দিদার হতে পারে, ভালো একটি স্বপ্ন দেখতে পারেন। আমার ভাইয়েরা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি পাক্কে নামাজে ছিলেন। তিনি বগদাদের জমিনে আসরের নামাজের ওযু বানাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি আসরের ওযু কোন দিন বানাইছি নিজেও বলতে পারেন না, এত শক্ত নামাজি। বুঝবেন কি বলতে চাচ্ছি? আবার শীতকালে তো অনেকে ওযু বানায় না, গাটলার মধ্যে কষ্ট করি যা একটু পানির মধ্যে নুনসা পানি তুমি বালা শুনি খবরদার ওযু বানাবেন। শীতের পানি ঠান্ডা পানিকে ঠান্ডা মনে করে যদি ওযু না বানান, বরফের জাহান্নাম আছে, বরফের জাহান্নামে যেতে হবে। গৌসে পাক ওযু বানাচ্ছেন বগদাদে, আর রসুল পাক ঘুমাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে মুবারকে। আর দুইজন ব্যক্তি ঝগড়া করতেছেন সিরিয়ার জমিনে। কয়টা দেশ? সিরিয়া, ইরাক, মদিনা। বলেন সোনার। আর একটু আওয়াজ দেন, মদিনা যেতে হলে যে বলে সোনার। ওই মদিনা আমরা চাই কি চাই না? সবাই একটু জনে জনে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে বলুন, মনে বড়। আর একটু আওয়াজ হবে, এই আওয়াজে মুরাদ ফুরুজ আওয়াজ হইতো না। জোরে জোরে বলেন, জীবনে বহু আওয়াজ দিছেন, এই আওয়াজটা এমন ভাবে দেন বাতাস আপনার আওয়াজ মদিনায় পৌঁছাই দেবে।
আর মদিনার নবী বলে তুমি যদি মোহাব্বতে অন্তর থেকে কালাব থেকে আওয়াজটা যদি দাও, তোমার আওয়াজ আমার কাছে পৌঁছাইতে হবে না, আমার নিজ কানে তোমার মোহাব্বতের আওয়াজ শুনবো। সবাই একটু জনে জনে বলুন, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল, মনে বড়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসলে মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? এজন্য নামাজগুলা বেশি পড়বেন, নামাজ বেশি পড়বেন, নামাজ বেশি পড়ুন। জুমার থেকে ফজর থেকে ধরেন নামাজটা বেশি পড়বেন, সুন্নি ইমামের পিছে পড়বেন। নামাজের পরে সালাতু সালাম দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়ে যদি কেউ আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কবরে যায়, সোজা কবরের পাড়ে গিয়ে জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। মা বাবা কবর থেকে কাঁদছেন, সন্তান রে একটু কবরের দিকে আয়, আমার জন্য আল্লাহর কাছে কিছু চা। আল্লাহর নয় বলেন, উম্মত জীবিত ব্যক্তির জন্য যদি দোয়া করো, দোয়া তোমার কবুল হয় যদি তুমি মুমিন হও। মৃত ব্যক্তির জন্য দোয়া কবুল হয় যদি তুমি ইমানদার মুমিন হও। তুমি তোমার মাতা পিতার কবরের পাড়ে গিয়ে কবরস্থানকে সামনে রেখে যদি একটু কেঁদে কেঁদে বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার বলুন, রব্বির হামহুমা কামা। এই আয়াত, এই দোয়া নমনীয় ভাবে যদি কবরকে সামনে রেখে মা বাবার জিয়ারত করতে যদি একটু চোখের পানি ফেলে দিতে পারেন, আর যদি কাঁদতে পারেন, আয় আল্লাহ আমার মা আমার বাবা কত না কষ্ট করেছে, স্কুলে যাইতে আমাকে টাকা দিয়েছে, মা অনেক খানা দিয়েছে, দুপুরে আমার খিদা লাগবে বলে মা বক্সের মধ্যে কেক দিয়েছে, ফল দিয়েছে, সেই মা আজকে দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রে, আমার মা বাবা এই দুনিয়ার মধ্যে আমাকে যত আদর করতো তার চাইতে বেশি আদর তুমি আমার মা বাবাকে কবরে করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করতে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া মহান আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আমরা জিয়ারত চাই কি চাই না? জিয়ারত করবেন। মা বোনেরা, যদি স্বামী হারাই থাকো, পিতা হারাই থাকো, ঘরে বসে বসে দোয়া করবে, কানবে, তোমাদের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন যদি তুমি মুমিন হও, ইমানদার হও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি তর্ক করতেছেন সিরিয়ায়, গৌসে পাক ওযু বানাচ্ছেন বাগদাদে, নবীজি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ শহর। কি আমেরিকা, কি কানাডা, কি সিঙ্গাপুর, কি দুবাই, মদিনার তুলনায় ফেসাবের জায়গাও না। আমি পৃথিবীর 24টা রাষ্ট্র সফর করেছি, পৃথিবীর এমন কোন আশ্চর্য নাই যেখানে আবু সুফিয়ান আবিদুল কাদিকে আল্লাহ নেই। আমি জরিপ দিয়ে আকলের দ্বারা দেখেছি, সবচাইতে সুন্দর, সবচাইতে আপন, সবচাইতে প্রিয় একটা দেশ দুনিয়ায় রয়েছে, সেটা হচ্ছে সোনার মদিনা। চিৎকার দিয়ে বলেন, কোন মদিনা? আমরা সেই মদিনা চাই কি চাই না? সোনার মদিনা, যেখানে বেহেশতের মালিক ঘুমাচ্ছেন, যেখানে কদম রাখলে 50,000 সওয়াব পাওয়া যায়, সেইটি সোনার মদিনা। আমার ভাইয়েরা, তো দুই ব্যক্তি সিরিয়ায় যে ঝগড়া করছেন দুই নবীকে নিয়ে, একজন নবী আমাদের নবী, আরেকজন নবী বর্তমান ওনার ভাগ্য খুব ভালো, উনি চতুর্থ আসমানে আছেন।
তা উনি নবী হয়ে আসবেন না, উনি আবার আসবেন আমার আপনার নবীর উম্মত হয়ে। উনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। জোরে বলুন কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছেন? তো ঈসা নবীর এক সমর্থক দাবি করছেন আমাদের ঈসা নবী অনেক বড়, কারণ তিনি যেমন উপরে আছেন বড় আছেন, আর তোমাদের মোহাম্মদ যেমন ছোট মাটিতে ঘুমাইতে আছেন। মুসলমান ব্যক্তি বললেন, ঈসা নবীর উম্মত ভাই শোনো, তুমি কি জানো না আমাদের নবী বাদশাহ? তিনি মদিনার মধ্যে সশরীরে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন, আর তোমাদের নবী চতুর্থ আসমানে বসে দারোয়ান সেজে পাওরা দিচ্ছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বাদশাহ হয়ে ঘুমাচ্ছে, তোমার নবী পাওরা দারোয়ান হয়ে পাওরা দিচ্ছে। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত খুব গরম, আমার নবীর দারোয়ান বানাইলে? তিনি এত বড় নবী, ঈসা নবী। ঈসা নবীর উম্মত এবার বললেন মুসলমান ব্যক্তিকে আটকাইবার জন্য, হ্যাঁ মুসলমান শোনো, আমার ঈসা নবী যখন তখন যেখানে সেখানে যে কোনো দিন রাত মাস আমার ঈসা নবী মারা মানুষ জীবিত করতে পারতেন, কিন্তু তোমাদের নবী পারতেন না। কিন্তু দুঃখের বিষয় আমাদের নবী দিয়ে পারতেন, এই ঘটনা মুসলমান ব্যক্তির জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জত করে কে? আমরা ইজ্জত চাই কি চাই না? আমার ভাইয়ারা, তো ঈসা নবীর উম্মত যখন তার নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেন, আমার নবী পারে না, এই দৃষ্টিতে মুসলমান ব্যক্তি হাও হয়ে গেলেন, নার্ভাস, বেজার, লাঞ্ছিত, লজ্জিত, দুঃখিত, মুখ বন্ধ। মদিনা শরীফ থেকে, রাউজায়ে মুবারক থেকে আমার নবী ডাক দিচ্ছেন, হে মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, তুমি ওযু বানাচ্ছ, সিরিয়ার খবর রেখেছ, আমার এক উম্মত বেইজ্জত হয়ে যাচ্ছে, তুমি সিরিয়ার ওযু বানিয়ে ইরাক থেকে অতি সত্বর সিরিয়ায় গিয়ে আমার উম্মতের ইজ্জত হেফাজত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন কোনো মোবাইল ছিল? নোকিয়া সেট কিছুই ছিল না। গসবা গজু বানিয়ে বিসমিল্লাহ করে এক কদম দিয়ে সিরিয়া। কয় কদম? এক কদম। আল্লাহ এগুলা দিতে পারে। 20 তলায় যদি আপনি উঠেন, প্রায় 250 সিঁড়ি আপনাকে বাইতে হবে, আর লিফটে যদি যান সেই কষ্ট ভোগ অনুভব হবে। প্রতিটা অনেক হাইফাই বিল্ডিংয়ের মধ্যে লিফট রয়েছে, সেখানে উঠে গসেবাগ এক কদমে সিঁড়ি আসলেন, এসে দুই ব্যক্তির মাঝখানে দাঁড়িয়ে তিনি মুচকি হেসে বললেন, আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে ভাই? মুসলমান ব্যক্তি গৌসুপাককে দেখে আনন্দিত, গর্বিত, খুশি, ফুর্তি, এমন খুশি আবেগে হেসে কেঁদে দিলেন, হুজুর আপনাকে চেনা চেনা মনে হয়, তবু যেন আপনাকে চিনতে আমার কষ্ট হয়। আপনি কে? না আব্দুল কাদের জিলানী। আরেকটা জোরে বলুন না। মুসলমান কি বেজান না খুশি? হুজুর আপনি তো বগদাদে থাকেন, এই কিভাবে এই মুহূর্তে আসলেন? কই মাত্র আমি ওযু বানাইছি বগদাদে, নবী বলেছে তাই চলে এসেছি এক কদমে। কে নিয়ে ঝগড়া? কোন ঈসা নবী মানে আমি আখরি নবী মানি, এর দাবি। এর নবী মরা মানুষ জিন্দা করতে পারে, আমাদের নবী পারে না। যদি পারে উত্তর দেওয়ার ক্যাপাসিটি আমার নেই, ওয়াকিয়া ঘটনা বাস্তব জানা নেই, এর জন্য আমি লজ্জিত। আমি মনে মনে ইয়া রাসূলুল্লাহ বলেছি, আল্লাহ রসুল থেকে সাহায্য প্রার্থনা করেছি, তাই তো আপনি এসেছেন। হুজুর গাউসে পাক মাহবুব সুবহানী বলেন, এই ঈসা নবীর সমর্থক
তোমার জবানে শুনতে চাই কি বিষয় নিয়ে মুসলমানকে তুমি হয়রানি করলে, এবং আমি বাধ্য হলাম এখানে আসতে। আমার নবী আমাকে পাঠিয়েছেন, বলো। আমি ঈসা নবী মানি, ঈসা নবী সমর্থক। আমি ঈসা নবী সর্বাধিক ক্ষমতাবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কম। কারণ ঈসা নবী কুম্বি ইজনিল্লাহ বলে যখন তখন মরা মানুষগুলি কবর থেকে তিনি জীবিত করে বাইর করে দিতেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না। হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ি দিয়ে বলে, ও ঈসা নবীর উম্মত, মুখ সামলে তুমি কথা বলবে। তোমার জানা উচিত আমি কোনো নবী নয়, আমি কোনো সাহাবী নয়, আমি কোনো ইমাম হুসাইন নয়, আমি ইমাম হুসাইনের একজন আওলাদ, গোলামের গোলামের গোলাম। তুমি ঈসা নবীর উম্মতকে আমি জানাই দিতে চাই, তোমার ঈসা নবী নবী হয়ে মরা মানুষ যেমন চিন্তা করতে পারে, আমার নবী তো পারে। আমি আখেরি নবীর উম্মত হয়ে তোমার নবী যা পারে, আমি তার চেয়ে তো বেশি মরা মানুষ চিন্তা করতে পারি। আল্লাহু আকবার বলে। ওলি আল্লাহর সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বেশি হয়ে যাচ্ছে। না, শাস্তি বেশি হয়ে যাচ্ছে। কি আমার ভাইয়েরা, আমি মরা মানুষ চিন্তা করতে পারি। চলো। ঈসা নবীর উম্মত বললেন, এই মানুষটা অনার্থক এই কথা বলছেন, এটা কি সম্ভব নাকি? চলো, মরা মানুষ জীবিত করো। আসলে পারবেন? যদি পারি, সুবহানাল্লাহ বলেন। যদি পারেন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাও। মুসলমান করে দেওয়ার মালিক কে? আমি দেখেছি লন্ডনে, আমেরিকায় অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে। আমি এই পর্যন্ত প্রায় 47 জন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মগ মুসলমান করেছি। আমার হাতে কলমা পড়ে তারা মুসলমান হয়েছেন। আমার লাভ কি হয়েছে? একজন ব্যক্তিকে যদি মুসলমান কোনো মতে বানা যায়, 70টি শহীদের সওয়াব পাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে তার বাগান হবে যদি সুন্নি ইমানদার হয়। ওয়াহাবি হইলে মুশকিল। আমরা অনেক সময় দেখেছি চকবাজারের কোনায় বহু মুসলমান হয়েছে, কিন্তু নিজে মুসলমান কিনা সন্দেহ। আরে ঠিক বলবেন না, আমি কইতেছি শুনেন। যারা বলছে নবী গায়েব জানে না, এখন নিজেরা গায়েব হয়ে গেছে। লানাতুল্লাহ আলাইহি। একটি কথা আছে, সোরের 10 দিন। এবার মিলাদুন নবী বাইতুল মুকাররম মসজিদে হয়েছে। সরকারকে এদিকে ধন্যবাদ, যিনি ইসলামী ফাউন্ডেশনের পরিচালক, সাবেক চট্টগ্রামের দায়রা জজ শামীম মোহাম্মদ আফজাল সাহেব চট্টগ্রামের সাবেক দায়রা জজ ছিলেন। তিনি তার সুনির্দিষ্ট অভিজ্ঞতার কারণে এবার 15 দিন ব্যাপী বাইতুল মুকাররম মসজিদে মিলাদুন নবী করেছেন, ফাতিহা আজম করেছেন। এতে কি আমরা তাদেরকে কি বদদোয়া করবো না দোয়া করবো? আমরা জাতীয়ভাবে মিলাদুন নবী উদযাপিত হোক, এটা চাই কি চাই না? গোসবাক বলে, এই ঈসা নবীর উম্মত আমি মরা মানুষ জিন্দা করতে পারি। কাচ্চা দেখা যাবে। চলো, নিয়ে যাচ্ছেন। মরা মানুষ জিন্দা করবে কবর থেকে। আর এখন যদি কোনো কবর থেকে সাসাটা আসি, মাহফিলের মাঝখান দিয়ে যদি বলে, আসসালামু আলাইকুম, আমি মরহুম ইয়াসিন মিয়া, কেউ এখানে থাকবেন? আমার দাদাও যদি আসি বলে, নাতি রে 40 বছর সারা তোর কবরে আসি, আয় তোর একটু কবরে নিয়ে যাব, আমি চিৎকার দিব না? প্রিয় দেশবাসী, আন্তর্জাতিক বক্তারে বাসান। আর গৌসবাগ যাচ্ছেন কি জন্য? কাকে? মরা মানুষ। মরা মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ, এগুলো খেয়াল রাখবেন।
নামাজটা ঠিক মতো পড়বেন, একে অপরকে দেখলে সালাম দিবেন, মুসবা করবেন। কোনো ব্যক্তিকে দেখলে জিকির আপনার চেষ্টা করবেন যে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন কিছু খেয়েছে কিনা, আমার ভাইয়েরা কিছু খেয়েছে কিনা। আমার ঘর থেকে সতর্ক এসেছে আপনি ওয়াজ ছেড়ে দেন, আমার পরিবার আমাকে, কারণ 12টার পরে ওয়াজ করা ডাক্তারি নিষিদ্ধ। আমার শেষ করে দিচ্ছি, কারণ আমার স্লিপ দেখেন, আসলে আমি বড় অসুস্থ, আমার হাই ডায়াবেটিস, কিন্তু এখন ডায়াবেটিস নাই, একেবারে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। ডাক্তার বলছে যদি 7 কমপক্ষে বডিতে ডায়াবেটিস না আছে, যেই কোনো মুহূর্তে একটি বড় অঘটন হতে পারে। কিন্তু আমি যদিও অসুস্থ, আমার বক্তব্য আমি আপনাদেরকে অসুস্থ বলে একবারও বলিনি, কিন্তু জান বাসান কি ওয়াহাবিরা উরুস করে না, আমি মরলে উরুস করবে। কারণ এরা মনে করে সুন্নিদের একটা আলেম যদি শেষ হয় বিশাল বিজয়। প্রত্যেকটি সুন্নি আলেমকে আল্লাহ নেক হয়াত দেখ, এটা আপনার চান কি চান না? আপনাদের নেক হয়াত হোক, এটা আপনারা চান কি না? তাই বলে আমি একটা ছেড়ে দিচ্ছি না, এটা শেষ করতেছি। আমার ভাইয়েরা, তিনি যাচ্ছেন, মরা মানুষ চিন্তা করবেন, কবরটা 13 হাত লম্বা। কত হাত? তৎকালীন মানুষ তো অনেক লম্বা ছিল, অনেক লম্বা। আমার ভাইয়েরা, অনেক লম্বা। এখনকার মানুষ ধীরে ধীরে কি হচ্ছে, বেটি হয়ে যাচ্ছে। আমার সাথে একটা আছে বাটুসা, আসেনি আজকে, এটার নাম ইব্রাহিম, আমি বেট্টাসা কই। ওটা বলছি মাঝে মাঝে সিরিয়াখানায় চলে যাস, তুই একটা আশ্চর্য মুসলমান। ক্যাসেট বেচ দেখি বসে আছে না দাঁড়িয়ে আছে বুঝা যায় না। সবাই চাচ্ছেন তো কি 13 হাত লম্বাওয়ালা কবর। হুজুর গৌসবাগ গেলেন, কবরের উপরে গিয়ে ডাইন হাত রাখলেন, ওঠো আল্লাহর বান্দা তুমি কে সেটা আমার জানার বিষয় নয়, কিন্তু তুমি তো জানো আমি কে, কবর থেকে বাইর হও। উনি ডাক দিতে দেরি কবরটা 2 ভাগ হয়ে, একজন মারা মানুষ যুবক আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী বলে কবর থেকে বাইর হয়ে গাউসিয়াতের ইকরারনামা দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটি কবর থেকে জীবিত হয়ে ওই মানুষটি ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের জিলানী আপনাকে আমি সালাম দিলাম, আপনার গাউসিয়াতের প্রতি আমি সমর্থন করলাম। হুজুর গৌসে বাগ ওই মানুষটির দিকে তাকিয়ে তিনি চিৎকার দিলেন, বাবা তোমাকে আমি জীবিত করে বড় আশ্চর্য হয়েছি। হ্যাঁ বাবা, তুমি কবরের মধ্যে কত বছর? হুজুর আমি 6500 বছর ধরে এই কবরের মধ্যে আমি রয়েছি, অশান্তির মধ্যে। হুজুর গৌসে বাগ বলল, তোমার এই অবস্থা কেন? নাভির থেকে উপরের দিক খুব ভালো, নাভির থেকে নিচের দিক খুব আংরা কয়লা ধুমা বাইর হচ্ছে, আযাব দেখা যাচ্ছে, এই অবস্থা কেন, শাস্তি কেন তোমার প্রতি, তুমি আমাকে বলো। ওই মারা মানুষটি গৌসে বাগকে কেঁদে কেঁদে বলেন, হুজুর আমি দুনিয়ায় ছিলাম, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আপন আমার মা জননীকে আমি বেশি আদর করতাম, আমার মাকে আমি বেশি বেশি শ্রদ্ধা করতাম। যেই দিক থেকে আসতাম কোনো না কোনো একটা ফল ফ্রুট আমার মায়ের জন্য আমি নিয়ে আসতাম, আমার মায়ের কপালে হাতে পায়েতে আমি চুমা খেতাম, আমার মা তো আদর করতো। আমি যতক্ষণ রাত্রে যেতাম না আমার মা ঘরের দরজা দাঁড়িয়ে থাকতো। এমন আদরের মাকে আমি একদিন অন্যায় করেছি। কি করেছো? আমার স্ত্রীর কান কথা শুনে 2 পাও জোর করে আমার মায়ের বুকে লাথি মেরেছিলাম। ওই লাথি মারার কারণে 6500 বছর ধরে জাহান্নামের আগুন সাপ বিচ্ছু আমাকে কামড়াচ্ছে। হুজুর আমি বড় কষ্টের মধ্যে আছি, আপনি আমাকে চিন্তা করেছেন, আল্লাহর শুকর আমি আদায় করলাম। হুজুর আমার আর কবরে পাঠাবেন না, আমার মাকে একটু চিন্তা করেন, মাকে চিন্তা করিয়া তার কদম আমাকে একটু ফেলে দেন। আমার মা যদি আমাকে মাফ করে, আমার আল্লাহ রসুল আমাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার যুবক বাবারা, ভাইরা, মা বাবা চাই কি চাই না? 2 হাত তুলে বলো চাই কি চাই না?
আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইয়েরা, আমার কৃষক শ্রমিক ভাইয়েরা, চট্টগ্রামের শহরের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই মানুষটি যখন এইভাবে কাঁদতে লাগলেন, হুজুর গৌসে পাকের দয়া হয়ে গেল। হযরত বড়বীর বলেন, এ আল্লাহর বান্দা, তোমার মাকে আমি জীবিত করবো, চলো। তোমার কষ্ট দেখো আমার সহ্য হয় না। একটা মানুষ আংরা হয়ে গেছে, একটা মানুষ কয়লা হয়ে গেছে, নিচের দিকে এরকম চলো। আল্লাহর ওলি তো ওই সন্তানকে মাটির উপরে হাঁটিয়ে হাঁটিয়ে মায়ের কবরের পাড়ে নিয়ে গেলেন। মায়ের কবরের পাড়ে নিয়ে আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মা জননীর কবরের পাশে গিয়ে বললেন, তোমার মায়ের নাম কি? হুজুর আমার মা বড় মশহুর একজন, আমার মা নূহ আলাইহিস ইসলামের সময় তুফান হয়েছিল, ওই তুফানের মধ্যে একজন মহিলা জীবিত ছিল, ওই মহিলা ছিল আমি হতবাগার মা। আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী ওই সম্মানিত মহিলার কবরের পাশে গিয়ে ডাক দিলেন, এ আল্লাহর বান্দি, আপনি একটু কষ্ট করে কবর থেকে বাইর হন। একজন বান্দি বুদ্ধ মহিলা কবর থেকে বাইর হয়ে এমন একটা সালাম গৌসে পাককে দিলেন। গৌসে পাক খুশি হয়ে বললেন, মা গো, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। মা জননী কেঁদে কেঁদে বলে, বাবা, এই নিষ্ঠুর পৃথিবীতে আবার কেন আমাকে এনেছো? আমি জান্নাতের হাওয়া খাচ্ছিলাম, জান্নাতের অনেক পরিবেশ, আমি কবরের মধ্যে ছিলাম। এই দুনিয়ার মধ্যে আমাকে কেন এনেছো? যেই দুনিয়ার মধ্যে সন্তান মা চিনে না, মা সন্তানের হক আদায় করে না, এইটা জালিমি দুনিয়া। মা, আমি আপনাকে জীবিত করেছি, বড় একটা মুসিবতের সময় আপনাকে আমি ডাক দিয়েছি গো মা, আমার পিছের দিকে একটু নজর করে দেখেন, এই হতো বাবা সন্তানকে আপনি চিনেন কিনা? মা চিৎকার দিয়ে বলে, আব্দুল কাদের, অন্য কিচ্ছু দেখাও, এই জালিমের মুখ তুমি আমাকে দেখাইও না। আমি এত কষ্ট করেছি সন্তানকে নিয়ে, মাত্র আমার একটা সন্তান, এই সন্তানটা আমাকে বুকে লাথি দিয়েছে, এখনো মনে হয় ব্যথাটা আমার বুক থেকে এখনো বাইর হচ্ছে। মা মাফ করে দেন। না, মাফ করবো না। মা ৬,৫০০ বছর ধরে জাহান্নামের আগুনে জ্বলেছে, তারপরে কি শাস্তি কি আরো চান? কোনা শাস্তি চাই না, তাকে আমি মাফ করতে পারি না, সে বড় বেয়াদবি করেছে। আল্লাহর ওলি কেরামত দিয়ে মায়ের সামনে ওই মারা মানুষটির সারা গায়ে যখন আগুন লাগাই দিলেন, মা জননী চিৎকার দিয়ে বলে, বাবা সন্তান আযাব পেয়েছিল কবরে, সেটা আমি দেখে নেই, এখন আমার ছেলের গায়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, আমি মা সহ্য করতে পারবো না, আমার আল্লাহ রসুলকে বলে দাও সন্তানকে যেন ক্ষমা করে দেয়, আমি মা জননী, আমার জাদুকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, মরা মানুষকে চিন্তা করে মায়ের কদমে আপনি ফেলে মাফ করে আপনি জান্নাতি করতে পারেন, এই ক্ষমতা আপনি পেয়েছেন কোথায়? তিনি জবাব দিবে, এই ক্ষমতা আমি নবীর আদর্শ থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রেখে, ধনী হলে যাকাত হজ করে, মা বাবার হক আদায় করে, কোরআন শরীফ পড়ে, স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসে, আমাদেরকে ঈমান সহকারে কবর যাবার তৌফিক দান করো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক আপনাদের এই মাহফিলকে কবুল করুক। ইয়া নবী সুন্নি কনফারেন্সকে যেন আল্লাহ কবুল করুক। বিশেষ করে হাজী রমজান আলী জামে মসজিদ প্রাঙ্গণে সংলগ্ন বাড়াইপাড়া গাউসিয়া কমিটির মাহফিলকে, বিশেষ করে যে সমস্ত ছেলেরা আমি দেখেছি, তোমরা আমার ছেলের মতো, যারা 30 বছরের ছেলে, তোমরা আমার ছেলের মতো, তোমাদেরকে আমি দোয়া করি, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বাদ দিবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, সমাজে সালাম আজান কায়েম করবে, ফেন্সিডেল হাতে খাবে না, জুয়া, সুদ, ঘুষ, মদ, অস্ত্র এগুলো হাতে নিবে না, কাগজ কলম হাতে নেবে, কলম হাতে নিবে, দুরূদ শরীফ পড়বে, দেশকে ভালোবাসবে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে।